হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা কেপি এবং ডাব্লিউপি মেন এক্সামকে টার্গেট করে যে ক্র্যাক ডাব্লিউপি যে লীলা রয় ম্যামের বইটা আমরা সমাধান করছিলাম, সেই সেটের আমাদের আজকে 5 নম্বর সেট আলোচনা করব। ঠিক আছে, অলরেডি 4টা ক্লাস হয়ে গেছে, যারা যারা দেখোনি প্লে লিস্ট করা আছে, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। এছাড়াও আমরা অঙ্কের সমাধান ছাড়া জিআইয়ের সমাধানও করাচ্ছি, যদি যাদের অসুবিধা থাকবে সেগুলো তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা শুরু করি। ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যে নতুন একটা টেলিগ্রাম গ্রুপ তৈরি করেছি, এই পিডিএফগুলো প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, আগের টেলিগ্রাম গ্রুপটা তো ডিলিট হয়ে গেছে, তো নতুন করে একটা ক্রিয়েট করেছি, সেখান থেকে তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে নেবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার গোলককে গলিয়ে 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কটি গোলক তৈরি করা যাবে। তাহলে এখানে পুরো তামার গোলককে গলিয়ে মানে পুরো গোলকটাকে গলাচ্ছে, মানে কি তার আয়তনটাকে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, আয়তনকে আয়তন দিয়ে ভাগ করলে আমাদের সংখ্যা পাওয়া যাবে। তাহলে 6 সেমি ব্যাসার্ধ তামার গোলকের যে আয়তনের ফর্মুলা সেটা কি? গোলকের যে আয়তনের ফর্মুলা সেটা হচ্ছে 4/3 পাই আর কিউব। একটা বড় হাতের আর লিখলাম, একটা বড় ব্যাসার্ধ বলা আছে, আর একটা হচ্ছে ছোট ব্যাসার্ধ বলা আছে। আর একটা কি, আর একটা হচ্ছে 4/3 পাই আর ছোট হাতের কিউব লিখলাম, পাই আর ছোট হাতের কিউব। এটাকে এই আয়তনকে আয়তন দিয়ে ভাগ করলে আমরা সংখ্যা পেয়ে যাব। 4/3 তো কাটা গেল, ওপরে বড় হাতের আর কিউব মানে কত? 6 গণিত 6 গণিত হচ্ছে 6। আর তলায় কত? তলায় হচ্ছে 2 গণিত হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এখানে 2 দিয়ে কাটা দিলে এখানে 3, এদিকে কাটা দিলে এটা হবে 3, আর এদিকে কাটা দিলে এটা হবে 3। 3 ত্রিক্ষে 9, 3 9 27, 27টি গোলক তৈরি করা যাবে। একজন মা ও তার 6 ছেলের গড় বয়স হচ্ছে 12 বছর। তার মার বয়স বাদ দিলে সেই গড় বছর কি হয়? 5 বছর কমে যায়। তবে মার বয়স কত? তাহলে তার মা অর্থাৎ মাদার, ঠিক আছে, এখানে আমি এম লিখে রাখছি, প্লাস হচ্ছে তার 6 জন ছেলে অর্থাৎ 6 সন। টোটাল কতজন হলো? তার মা আর তার 6 জন ছেলে মিলে হলো তারা 7 জন। 7 জনের যে গড় বয়স সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে 12। ঠিক আছে, তাহলে মোট বয়স কত হবে? টোটাল এজ যখন এই অ্যাভারেজের সাথে যখন সংখ্যাকে গুণ করব, এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ, তাহলে অ্যাভারেজের সাথে যখন সংখ্যাটাকে গুণ করব তখন আমরা টোটাল পেয়ে যাব। তাহলে 12-র সাথে আমরা কি করব? 7 গুণ করব, অর্থাৎ 7 বারং 84। তাহলে এখানে এই 7 জনের যে মোট বয়স সেটা হচ্ছে 84 বছর। এবার তার মার বয়স বাদ দিল, তাহলে এখানে 7 জন ছিল, কজন হলো? 6 জন হলো। গড় বয়স কি হলো? 5 জন কমে গেল। প্রথমে 12 জন ছিল, 5 জন কমে গেল, মানে কত হলো? 7 হলো। 7 হলো, তাহলে অ্যাভারেজটা হলো আমাদের 7 হলো। তাহলে টোটাল বয়স কত হবে? তাহলে এখানে 6 7 42, তাহলে এখানে 42 বছর হচ্ছে টোটাল বয়স। তাহলে এখানে তার মায়ের বয়স কত হবে? তাহলে এখানে তার মায়ের বয়স হবে যে যখন 6 জন ছেলে আর মা মিলে তাদের বয়সটা ছিল কত? 84। যখন তার মার বয়সটা বাদ দেয় তখন কত হয়ে যাচ্ছে? বয়সটা হচ্ছে 42 বছর। তাহলে এখানে এটা থেকে এটা বাদ দিলেই আমাদের তার মায়ের বয়স পেয়ে যাব। তাহলে এদিকে কত হচ্ছে? 2, অর্থাৎ 42 বছর। ঠিক আছে, এটা থেকে বিয়োগ করলে কত হচ্ছে? 42 বছর। তাহলে এটাই হয়ে যাবে তার মায়ের বয়স। একজন লোকের কিছু মুরগি ও কয়েকটি গরু ছিল, তাদের মাথার মোট সংখ্যা হচ্ছে 48 এবং তাদের পায়ের মোট সংখ্যা হচ্ছে 140। তবে লোকটির কাছে কতগুলি মুরগি ছিল? তাহলে কি মুরগি অর্থাৎ হেন, আর একটা হচ্ছে কাউ ছিল। ঠিক আছে, এই অঙ্কগুলো প্র্যাকটিস সেটে, প্রতিটা প্র্যাকটিস সেটেই কিন্তু থাকছে। তাহলে তাদের মাথার সংখ্যা যতটা থাকবে মুরগির সংখ্যাই ততটা। মাথা যদি একটা থাকে তাহলে মুরগির সংখ্যাও একটাই। তাহলে এখানে আমরা ধরলাম মুরগির সংখ্যাও হচ্ছে 48টা, গরুর সংখ্যাও হচ্ছে 48টা। ঠিক আছে, এবার এখানে কি, এবার এখানে ধরলাম এই যে প্রথমে মুরগির পায়ের সংখ্যা কত? 2, আর এখানে গরুর যে পায়ের সংখ্যা সেটা হচ্ছে 4টি করে। তাহলে এই মুরগির যে পায়ের সংখ্যা কত হবে? তাহলে 96। আর এদিকে গরুর যে পায়ের সংখ্যা সেটা কত হবে? 4 8 32, 2 হাতে থাকলো 3, 4 8 32, 2 হাতে থাকলো 3, 4 4 16 আর 3 19, 192। আর তাদের এই মুরগি আর গরু মিলে যে পায়ের সংখ্যা সেটা হচ্ছে 140। তাহলে এটাকে আমরা মাঝে রাখবো। এটাকে আমরা কি করব? অ্যালিগেশন মেথড ইউজ করব। তাহলে এদিকে কত হচ্ছে? 2 52 হচ্ছে, আর এদিকে যদি আমরা মাইনাস করি 4 44 হচ্ছে। তাহলে এখানে 4 দিয়ে 2 দিয়ে কাটো, 2 দিয়ে হচ্ছে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 দিয়ে কাটো 22, আর 2 দিয়ে হচ্ছে 2 দুগুণে 4,
6 দুগুণে 12, 2 দিয়ে আবার তো কাটা যাবে, 13 দুগুণে 26, 2 দিয়ে হচ্ছে 11 দুগুণে 22। তাহলে এখানে আমরা যে এই মোট যে মাথার সংখ্যা পেলাম কত, 13:11, টোটাল কত, এদিকে হচ্ছে 20, 24, টোটাল হচ্ছে 24টি, কিন্তু এখানে মাথার সংখ্যা বলা আছে 48টি, তাহলে এটার ভ্যালু হচ্ছে এটা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 24 দুগুণে 48, 1 ইউনিটের ভ্যালু 2। তাহলে কতগুলি মুরগি আছে, তাহলে কতগুলি মুরগি আছে, তাহলে 13 ইউনিট, এটা আমাদের এটা হচ্ছে মুরগির মাথার সংখ্যা। তাহলে এখানে 13 ইউনিটের ভ্যালু কত, তাহলে 13 দুগুণে 26, তাহলে মুরগির সংখ্যা হচ্ছে 26। এখানে গরু যদি বলতো তাহলে এখানে আমরা 11 ইউনিটের ভ্যালু বের করতাম, 22। ঠিক আছে, তাহলে গরুর সংখ্যা হচ্ছে 22 আর মুরগির সংখ্যা হচ্ছে 26। কোশ্চেন 48, প্রথমে রুট 81 আছে, সেটা বাইরে বেরিয়ে কত হবে, 9 স্কোয়ার 81 হয়, তাহলে 9 গণিত 3, বিয়োগ এদিকে 4 স্কোয়ার 16 হয়, তাহলে 4 × 4, তলায় কত, তলায় একই রকমভাবে 4 গণিত 4, 4 4 16, আর এদিকে মাইনাস 9 9 81 গণিত হচ্ছে 3। ঠিক আছে, তাহলে ওপরে 3 9 27, আর এদিকে হচ্ছে কত 16, আর এদিকে হচ্ছে 16 মাইনাস হচ্ছে কত 27। এদিকে এই 16 থেকে 27 মাইনাস করলে কত হবে, এদিকে কত হচ্ছে 11। ঠিক আছে, ওপরে 11 আর এদিকে মাইনাস 11 হবে, যেহেতু বড়টার আগে মাইনাস সাইন আছে, তাহলে এটা কাটা দিলে 1 পড়ে থাকবে আর আগে মাইনাস পড়ে থাকবে, অর্থাৎ -1। y সমান 3x প্লাস 12 এবং y সমান 3x প্লাস 12, আর এখানে y সমান 5 বলা আছে, তবে x এর মান কত, y সমান তো 5 বলাই আছে, তাহলে এখানে y এর জায়গায় আমরা কি লিখব, 5 লিখব। তাহলে 5 সমান কত, 5 সমান হচ্ছে 3x প্লাস হচ্ছে কত, এটা হচ্ছে 12। ঠিক আছে, তাহলে 3x সমান কত হবে, 3x সমান এদিকে তো 5 ছিল আর প্লাস 12টা সমানের দিকে গেলে -12 হয়ে যাবে। আর এদিকে এই 3x থেকে এই এটা যদি মাইনাস করি, 12 থেকে 5 মাইনাস করলে কত হবে, 7 হবে। আর বড়টার আগে মাইনাস সাইন আছে, তাই -7 হবে। তাহলে +3 সমানের দিকে গেলে -3, তাহলে -7/3। একটি জমি 18,700 টাকায় বিক্রি করলে জমির মালিকের 15% ক্ষতি হয়। জমিটি কত টাকায় বিক্রি করলে মালিকের 15% লাভ হবে। তাহলে জমিটি কত টাকায় কিনেছিল সেটাকে বের করব। তাহলে ধরলাম ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ঠিক আছে, 100 টাকা। তাহলে বিক্রি করেছে কত টাকায়, 15% ক্ষতিতে। তাহলে এখানে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে 85 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এবার এখানে বলা আছে 8,700 টাকা বিক্রয় মূল্য। তাহলে 85 ইউনিটের ভ্যালু কত, 85 ইউনিটের ভ্যালু হচ্ছে 18,700। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে 18,700, তলায় হবে কত, তলায় হবে 85। তাহলে এখানে 100 ইউনিটের ভ্যালু বের করব। তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এখানে গণিত 100 করব। এটা হলো আমাদের ক্রয় মূল্য, 100 গুণ করে দিলাম, মানে সেটা হয়ে গেল আমাদের ক্রয় মূল্য। এবার এই ক্রয় মূল্য এবার কত টাকায় বিক্রি করলে তার 15% লাভ হবে। লাভ কার ওপর নির্ধারণ করে, সবসময় ক্রয় মূল্যের ওপর। আর ক্রয় মূল্য কত আছে, 18,700, তলায় 85, গণিত 100, এটা আমাদের ক্রয় মূল্য আছে। এবার এটার 15% লাভ করবে, অর্থাৎ 115, তলায় হচ্ছে 100। ঠিক আছে, এটা আমরা কাটাকুটি করিনি কেন, কারণ এইদিকে আমাদের দেখো 100 100 কাটা যাবে। 5 দিয়ে কাটো, 5 17 85। ঠিক আছে, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 3 5 15। 17 দিয়ে কাটো, 17কে 17, 17কে 17, অর্থাৎ দুটো শূন্য। 23কে যদি 11 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 3 3 2 5 আর 253, আর এদিকে হচ্ছে দুটো শূন্য, 25,300। ঠিক আছে, 25,300, এটা হয়ে যাবে বিক্রয় মূল্য। একটি নম্বরকে প্রথমে 10% কমিয়ে তারপর আবার 10% বাড়ানো হয়, তবে নাম্বারটি কত। প্রথমে নাম্বারটা ধরলাম 100 ছিল, প্রথমে 10% কমিয়ে দিয়েছে, মানে কত হলো, 90 হলো। এরপর কি আবার 10% বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ 110, তলায় হচ্ছে 100। তাহলে এদিকে 0 0 কেটে দাও সব, তাহলে 9 11 99। তাহলে এখানে কি বলো, নাম্বারটি কি হলো, তাহলে প্রথমে 100 ছিল, এখন হলো 99। কি হলো, আমাদের 1% কিন্তু কমলো। 100 থেকে কমা মানে আমাদের পার্সেন্টেজে কমা, তাহলে 1% কমলো।
আয়তক্ষেত্রের প্রস্থ 5 সেন্টিমিটার এবং কর্ণ 13 সেমি হলে ক্ষেত্রটির পরিসীমা কত? তাহলে আয়তক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি? আয়তক্ষেত্রের কর্ণের ফর্মুলা হচ্ছে রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস হচ্ছে প্রস্থ স্কোয়ার। প্রস্থ বলা আছে 5-এর স্কোয়ার, এটা ইকুয়াল টু কর্ণ, আর কর্ণ বলা আছে কত? 13। তাহলে রুট উঠে এদিকে আমাদের স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে এল স্কোয়ার এটা ইকুয়াল টু কত? তাহলে এল স্কোয়ার এটা ইকুয়াল টু 5-এর স্কোয়ার কত? 5-এর স্কোয়ার হচ্ছে 25, আর এদিকে 13-র স্কোয়ার কত? 169। তাহলে 25 প্লাস 25টা সমানের দিকে গেলে -25 হয়ে যাবে। তাহলে এদিকে কত হবে? এল স্কোয়ার এটা ইকুয়াল টু কত? 144। তাহলে স্কোয়ার উঠে এদিকে কী হবে? স্কোয়ার উঠে এদিকে রুট হবে। তাহলে এল ইকুয়াল টু কত হবে? তাহলে 12 স্কোয়ার 144 হয়। তাহলে দৈর্ঘ্যটা আমরা কত পেলাম? 12 সেন্টিমিটার, ঠিক আছে, 12 সেন্টিমিটার। এবার পরিসীমা চেয়েছে। আয়তক্ষেত্রের প্রস্থ বলা আছে 5 সেন্টিমিটার, দৈর্ঘ্য বলা আছে কত? পেলাম আমরা 12 সেন্টিমিটার। তাহলে পরিসীমার ফর্মুলা কি? 2 ব্র্যাকেটে দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা পেরিমিটারের। তাহলে 2 ব্র্যাকেটে দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত আছে? 12 হচ্ছে দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে 5, যোগ করলে কত হবে? 17। তাহলে এখানে 17 দুগুণে কত হবে? 34। তাহলে পরিসীমা কত হবে? 34 সেন্টিমিটার। দুটি সংখ্যার যোগফল 45 এবং সংখ্যা দুটির বিয়োগফল তাদের যোগফলের 1/9 অংশ, তাহলে সংখ্যা দুটির লসাগু কী হবে? তাহলে দুটি সংখ্যা আগে আমাদের বের করতে হবে। তাহলে দুটি সংখ্যা, একটা সংখ্যাকে এক্স ধরলাম আর একটা সংখ্যাকে আমরা ওয়াই ধরলাম, এদের যোগফল কত বলা আছে? 45 বলা আছে। আর এদের বিয়োগফল কি বলা আছে? বিয়োগফল অর্থাৎ এক্স মাইনাস ওয়াই কত বলা আছে? যোগফলের 1/9 অংশ। তাহলে যোগফল 45 আছে, 1/9 অংশ মানে কত? 9 দিয়ে কাটো 5, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 5, ঠিক আছে। তাহলে এদিকে এটার আমি শর্ট ট্রিক্সও বলছি, এদিকে প্লাস মাইনাস তো কাটা যাবে, এক্স আর এক্স যোগ করলে কত হবে? 2x, এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে 50। তাহলে এক্স ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু হচ্ছে 25। তাহলে এইদিকে একটা সংখ্যা 25 পেলাম। তাহলে একটা সংখ্যা যদি 25 হয়, তাহলে আরেকটা সংখ্যা কত হবে? নিশ্চয়ই 20 হবে। এটাকে দুটোকে যোগ করেই তো এখানে 45 হবে, ঠিক আছে। তাহলে একটা সংখ্যা কত পেলাম? 25, আর একটা সংখ্যা কত পেলাম? 20 পেলাম। এবার এই সংখ্যা দুটো বের করার ট্রিক্সটা দেখো। এই সংখ্যা দুটো পরীক্ষা হলে আমরা এগুলো, এই যোগ প্লাস বিয়োগ এগুলো কিছু করব না। এগুলো কি করব? একটা সংখ্যা আমরা কত পেয়েছি? 45, আর একটা সংখ্যা 5 পেয়েছি, ঠিক আছে। তাহলে এই বড় সংখ্যা যদি আমাদের বের করতে বলে, তাহলে এখানে যোগ করে 2 দিয়ে ভাগ করব। আর ছোট সংখ্যা বের করতে গেলে, মানে আরেকটা সংখ্যা আমাদের বের করতে গেলে কি করব? 45 থেকে 5 মাইনাস করে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে এদিকে 50 থেকে 2 বাদ দিলে এদিকে 25, আর এদিকে হচ্ছে 20, অর্থাৎ 40 থেকে 2 বাদ দিলে 20, একটা 25, একটা হচ্ছে 20, ঠিক আছে। যদি বৃহত্তম, অনেক কোশ্চেনে বৃহত্তম চাই, তবে যোগ করে 2 দিয়ে ভাগ করব। ক্ষুদ্রতম চাইলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে এবার বলা আছে সংখ্যা দুটির লসাগু, তাহলে 25 আর 20 লসাগু কত হবে? 100 হবে, ঠিক আছে। এই 100 হয়ে যাবে সঠিক অ্যান্সার। একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত হলো 7:9:12, ঠিক আছে। যদি সবচেয়ে বড় বাহু এবং সবচেয়ে ছোট বাহুর অন্তর 15 সেমি হয়, তবে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত? তাহলে তিনটি বাহুকে, একটাকে 7x ধরলাম, একটাকে 9x ধরি, আর একটাকে আমরা 12x ধরছি, ঠিক আছে। এবার বলা আছে সবচেয়ে বড় বাহু আর ছোট বাহুর অন্তর। এখানে সবথেকে বড় বাহু আর ছোট বাহুর অন্তর কত হবে? 5x হবে অন্তর। আর এখানে বলা আছে 15 সেমি। তাহলে 5x এর ভ্যালু কত? 5x এর ভ্যালু 15। তাহলে x এর ভ্যালু কত? 5 3 15, অর্থাৎ 3। তাহলে x এর ভ্যালু 3 হলে এখানে বড় বাহুর দৈর্ঘ্য কত? তাহলে বড় বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12x। তাহলে 12 গুণিত x এর ভ্যালু কত? 3। তাহলে 3 বরং 36 সেন্টিমিটার। ক্ষুদ্রতম বের করতে বললে কি করতাম? 7 এর সাথে x গুণ করতাম, 7 × 3, অর্থাৎ 3 7 21। ক্ষুদ্রতম যদি আমাদের বাহু বলতো তাহলে 21 হতো, আর বৃহত্তম বললে 36। 630টি জিনিস XYZ এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে x, y এর থেকে 3 গুণ, y, z এর থেকে 5 গুণ জিনিস পেলো। x কতগুলি জিনিস পাবে? কমা থাকলে আমি বলেছি সমান করতে হয়। তাহলে x সমান y এর 3 গুণ, মানে এটা কি হবে? 3y। আর এদিকে কি পাচ্ছে? y সমান কি পাচ্ছে? y সমান হচ্ছে z এর 5 গুণ, অর্থাৎ 5z। তাহলে এখানে আমাদের কি হবে? x/y এটা ইকুয়াল টু কত হবে?
ওয়ের সাথে 3 গুণ হয়ে আছে, তাহলে 3 ওপরে, এক্সের সাথে কিছু নেই মানে নিশ্চয়ই 1 আছে, তাহলে কোনাকুনি গুণ করব। আর এখানে ওয়াই বাই জেড এটা ইকুয়াল টু কত হবে, তাহলে জেডের সাথে কত গুণ হয়ে আছে 5, তাহলে 5 ওপরে, তলা নিচে হচ্ছে 1। এবার এখানে ওয়াই দেখো 1 আছে, এখানে 5 আছে, তাহলে আমাদের সমান করতে হবে। তাহলে 1 আর 5-এর লসাগু 5 হয়, তাহলে এখানে 5 করতে গেলে কি করতে হবে, এখানে 5 দিয়ে গুণ আর এদিকে 5 দিয়ে গুণ, আর এদিকে তো আমাদের 1 দিয়ে গুণ করলে সেটাই হবে। তাহলে এক্সের ভ্যালু কত পেলাম, 3 5 15। ওয়াইয়ের ভ্যালু কত পেলাম, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 5, আর এদিকে জেডের ভ্যালু কত পেলাম, জেডের ভ্যালু হচ্ছে 1। এবার তিনটে দ্রব্যকে 630টি জিনিস হিসেবে ভাগ করছে, আর টোটাল এখানে কতটা, 5 20 21টি দ্রব্য এখানে পেলাম আমরা। এক্স ওয়াই জেডকে যোগ করে 21টি পেলাম, আর এখানে টোটাল বলা আছে 630, আর এখানে টোটাল আমরা 21 পেলাম। তাহলে 21 ইউনিটের ভ্যালু হচ্ছে কত, 630। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু হবে 30। 1 ইউনিটের ভ্যালু যদি 30 হয়, তাহলে এখানে বলা আছে এক্স কতগুলি জিনিস পাবে, তাহলে এক্সের ভ্যালু কত 15, তাহলে 15 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এখানে 3 15 45, অর্থাৎ 450টি কিন্তু জিনিস পাবে। 56 0.5%কে দশমিকে পরিণত করতে গেলে তার মান কত হবে, তাহলে প্রথমে 0.5 আছে, পার্সেন্ট উঠে কি হয়, পার্সেন্ট উঠে তলায় 100 হয়, এটা জানি। দশমিক উঠে কি হয়, একটা শূন্য দিয়ে ভাগ করলাম, যেহেতু দশমিকের পর একটা সংখ্যা আছে, তাহলে নিচে 3টে শূন্য, তাহলে ওপরে 3 ঘর আগে দশমিক যাবে, তাহলে এখানে দশমিক লিখলাম, তাহলে 3 ঘর আগে, তাহলে এখানে 2টো শূন্য আর একটা 5 লিখে দিলাম, তাহলে 0.005 মানে দশমিকের পর 3টে ঘর, অর্থাৎ অপশন এ সঠিক অ্যান্সার। একটি ঘড়ি প্রতি ঘন্টায় 5 সেকেন্ড করে স্লো হয়ে যায়। যদি রবিবার দুপুর 12টার সময় ঘড়িটির সময় ঠিক করে দেওয়া হয়, তবে সোমবার দুপুর পরের দিন ঘড়িটির কী সময় দেখাবে। তাহলে রবিবার 12টা থেকে সোমবার দুপুর 12টায় কত ঘন্টা হচ্ছে, টোটাল হচ্ছে 24 ঘন্টা, মানে সোমবার 12টা থেকে রবিবার 12টা থেকে সোমবার 12টা, মানে টোটাল হচ্ছে 24 ঘন্টা। তো এখানে এই জায়গায় কত দেখাবে, প্রতি ঘন্টায়, মানে 1 ঘন্টায় কত, 1 ঘন্টায় দেখাচ্ছে কত সেকেন্ড স্লো, 5 সেকেন্ড স্লো, ঠিক আছে। তাহলে এখানে রবিবার থেকে সোমবার দুপুর 12টা মানে 24 ঘন্টায় কতটা স্লো হবে, 1 ঘন্টায় যদি 5 সেকেন্ড স্লো হয়, তাহলে 24 ঘন্টায় কতটা স্লো হবে, তাহলে 24 ঘন্টায়, তাহলে 24 গণিত 5, তাহলে 5 20 100, 120 সেকেন্ড স্লো হচ্ছে। 120 সেকেন্ড মানে কত, 120 সেকেন্ড 60 সেকেন্ডে হয় 1 মিনিট, তাহলে 120 সেকেন্ড মানে কত, 2 মিনিট, তাহলে 2 মিনিট স্লো হচ্ছে। তাহলে পরের দিন যেখানে এই সোমবার দুপুর 12টার জায়গায় কত দেখাবে, 2 মিনিট স্লো দেখাবে, ঠিক আছে। তাহলে এখানে 11টা কত দেখাবে, 11টা নিশ্চয়ই 58 দেখাবে, 11টা 58 AM দেখাবে, ঠিক আছে। এখানে PM কিন্তু হবে না, কোনো এই PM হবে না, এই 12টার পরে কিন্তু PM হবে, ঠিক আছে। যখন 12টা বাজবে তখন কিন্তু PM হবে, আর এখানে AM হয়ে যাবে সঠিক অ্যান্সার। যে 2 মিনিট স্লো মানে সোমবার দেখাবে 11টা 58 মিনিট। 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ, আর 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ, ঠিক আছে। তাহলে বাবা ও ছেলের বর্তমান বয়স কত, তাহলে 10 বছর আগে বলা আছে আর 10 বছর পরে বলা আছে, তাহলে 10 বছর আগে মানে ওপরে লিখব, ঠিক আছে, 10 বছর আগে, আর 10 বছর পরে আমরা এটাকে নিচে লিখব, ঠিক আছে। তাহলে এখানে 10 বছর আগে 3 গুণ ছিল, তাহলে এটাকে যদি ফাদার ধরি আর এটাকে সন ধরি, তাহলে পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পুত্রের বয়স যদি 1 হয়, তাহলে পিতার বয়স কত হবে, 3 হবে, আর 10 বছর পরে কি ছিল, দ্বিগুণ ছিল, তাহলে পুত্রের বয়স 1 হলে পিতার বয়স হবে 2। তাহলে এদের ডিফারেন্সটা দেখো, এখানে 3 আর 2 ডিফারেন্স 1, আর এদিকে 1 আর 1 এর ডিফারেন্স 0, তাহলে এটাকে সমান করতে হবে। তাহলে এই দুটোর ডিফারেন্স 1 হয়, ওই দুটোকে গুণ করব, অর্থাৎ 3 অনুপাত 1 হবে। আর এই দুটোর যে ডিফারেন্স অর্থাৎ কত, এই দুটোর ডিফারেন্স হচ্ছে 2, তাহলে এই নিচের সাথে গুণ করব, অর্থাৎ 4 আর 2। তাহলে দেখো 3 থেকে 1 ইউনিট পরে 4, 1 থেকে 1 ইউনিট পরে 2, তাহলে এখানে আমরা পাচ্ছি 1 ইউনিটের ডিফারেন্স, আর এখানে টোটাল 10 আর 10 হচ্ছে 20 বছরের ডিফারেন্স, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 20 বছর। তাহলে এখানে বাবা ও ছেলের বর্তমান বয়স কত, তাহলে এখানে আগে 10 বছর আগে কত ছিল সেটা আগে বের করি। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে, 3 20 60, আর এদিকে হচ্ছে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 20, এটা 10 বছর আগে। তাহলে বর্তমানে আসতে গেলে এটা হবে 10 যোগ করে দাও, আর এদিকে 10 যোগ করে দাও, অর্থাৎ 70 আর 30। এদের অনুপাত চেয়েছে, তাহলে 0 0 কেটে যাবে, অর্থাৎ 7:3। একটি পাম্প একটি ট্যাঙ্কে 2 ঘন্টায় জল পূর্ণ করতে পারে। ট্যাঙ্কে একটি ফুটো থাকার জন্য এটা 2 ঘন্টা হবে না, এটা 4 ঘন্টা সময় বেশি লাগে।
জলপূর্ণ ট্যাঙ্কটি কত সময় খালি হবে। তাহলে একটা নিলাম এ নল দ্বারা 2 ঘন্টায় পূর্ণ হয়। এবার ওই নল দ্বারা আবার কি একটা তলে ছিদ্র আছে, তাহলে ছিদ্রটাকে -b ধরলাম, এটা 4 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে 2 আর 4-এর লসাগু হবে 4, তাহলে এদিকে 2 দুগুণে 4, 4 একে 4। তাহলে এ 2 ইউনিট করে পূর্ণ করছে, কিন্তু ছিদ্র থাকার জন্য নিশ্চয়ই 1 ইউনিট করে বেরিয়ে যাচ্ছে, তবেই তো এখানে হবে 1। তাহলে এখানে ছিদ্রটা পেয়ে গেলাম আমরা 1 ইউনিটের। তাহলে 1 ইউনিট করে এই টোটাল 4 ইউনিটের ট্যাঙ্কটা কতক্ষণ সময় লাগবে খালি হতে ছিদ্র দিয়ে, অর্থাৎ 4 একে 4, 4 ঘন্টা সময় লাগবে। একটি অটোরিকশা 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে 2 ঘন্টা 30 মিনিট চলেছে। সে গন্তব্যস্থলে আরও 1 ঘন্টা পরে পৌঁছায়, তবে অটোরিকশাটির মোট দূরত্ব কত? প্রথমে 2 ঘন্টা 30 মিনিট মানে কত? 2 ঘন্টা 30 মিনিট, মিনিটকে তুমি ঘন্টাতে করতে গেলে কি করতে হয়? 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 1/2, তাহলে এদিকে হচ্ছে কত? 2 দুগুণে এই 1/2, তার 1 ঘন্টা পরে পৌঁছচ্ছে মানে কত হবে? তাহলে এদিকে 1 ঘন্টা পরে পৌঁছচ্ছে মানে 3 + 1/2 হবে, ঠিক আছে। তাহলে এখানে 3 দুগুণে 6, 7/2 ঘন্টা, 7/2 ঘন্টা পরে পৌঁছাচ্ছে। তবে অটোরিকশার টোটাল দূরত্বটা কত? টোটাল ডিস্টেন্স ইকুয়াল টু কি স্পিড ইন্টু টাইম। স্পিড কত বলা আছে? 40 কিলোমিটার প্রতি ঘন্টা, আর টাইম বলা আছে 7/2 ঘন্টা। এটা যেহেতু 1 ঘন্টা পরে বের করতে বলা আছে। 2 দিয়ে কাটো, 20 দুগুণে 40, 7 দুগুণে 14, অর্থাৎ টোটাল ডিস্টেন্স হচ্ছে 140 কিলোমিটারের, অপশান এ। তো এই সেটটাতে এতটাই আমাদের অঙ্ক ছিল। তো আজকের ক্লাসটা এতদূর পর্যন্ত। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।